জানো তো এই যে খাবারটা না, সেটা হচ্ছে কি আমার শাশুড়ি মায়ের রেসিপি, মানে অর্কর ঠাকুমার রেসিপি। চলো আজকে তোমাদের সবার সাথে শেয়ার করি, কারণ খাবারটা যতটাই টেস্টি আর ততটাই ইজি বানানোর জন্য। তো আমি যখন এটা বানাই না, আমার এটা খেতে তো দারুণ লাগে। আর এটা দিয়ে না মাল্টিপল আইটেমস করে তুমি খেতে পারো, মানে নট অনলি তুমি এই যে গরম ভাতের সাথে না, এছাড়া তুমি অনেক কিছুর সাথে খেতে পারো। তো আমি তোমাকে বলি, সবথেকে প্রথমে তোমাকে ডিম সেদ্ধ করে নিতে হবে, সেটা তুমি তোমার ইচ্ছে মতো যতগুলো খুশি করতে পারো। আর তারপরে আলু সেদ্ধ করতে হবে। তো চেষ্টা করো যতটা ডিম সেদ্ধ করবে ততগুলোই আলু সেদ্ধ করো, বাট সাইজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো চেষ্টা করো যেন ডিম আর আলুর কোয়ান্টিটিটা যখন তুমি স্ম্যাশ করবে তখন যেন সেম থাকে। এবার সেদ্ধ ডিমগুলোকে গরম সর্ষের তেলে ভেজে নিতে হবে, আর আলুগুলোকেও গরম সর্ষের তেলে ভেজে নিতে হবে। তারপরে তুমি যদি চাও তো এরকমভাবে খুন্তির সাহায্যে ওটাকে তোমার তাওয়াতে বা কড়াইতে স্ম্যাশ করে নিতে পারো। তারপরে তোমাকে এরকমভাবে ছোট ছোট করে বা যেরকমভাবে তুমি পারো পেঁয়াজ কেটে নিতে হবে। আর একটা প্যানের মধ্যে তুমি একটু সর্ষের তেল আর একটু জিরে আর একটু শুকনো লঙ্কা এটা গরম করতে হবে। আর তার মধ্যে তোমাকে ভাজা এই পেঁয়াজ কাটাগুলো সেগুলো দিয়ে দিতে হবে। আর আলুগুলো না ওরকম লালচে লালচে করে ভাজতে হবে, যেরকম কি আমি তোমাকে ভিডিওতে দেখালাম। ডিম আর আলু দুটোকেই লালচে লালচে করে ভাজতে হবে। তো এর মধ্যে তোমাকে মশলা কিন্তু বেশি কিছু দিতে হবে না, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, আর স্বাদ হিসাবে নুন। মিষ্টি কিন্তু দিতে হবে না। আর আদা বাটা দিলে বেশি ভালো লাগে খেতে, তো আদা বাটাটাও একটু দিতে পারো, ঠিক আছে? এই মোমেন্টে না দিলেও চলবে। ফার্স্টে তুমি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নাও। তারপরে মশলাগুলোকে তুমি একটা তাওয়ার থেকে নিয়ে বাটিতে, যেটাতে তুমি আলু ডিম ভাজাটা রেখেছিলে, সের মধ্যে রেখে দাও। তারপর ওটাকে একটু ঠান্ডা হতে দাও, ঠিক আছে? মিনওয়াইলে তুমি যদি ভাতের সাথে এই সবজিটা খাবে, এইটা আইটেমটা খাবো ভাবছো, তাহলে একটু ডাল বসিয়ে দাও। আমি কিন্তু 3টে ডাল দিয়ে ডাল বানাই, বাট তোমরা চাইলে মুসুরির ডালও করতে পারো। তারপরে যখন একটু এটা ঠান্ডা হয়ে যাবে না, এটা এভাবে এরকম করে স্ম্যাশ করে নাও। এর মধ্যে একটু আদা বাটা লঙ্কা বাটাটাও মিক্স করে দিও। সরি, ওটা আমি ভিডিওতে হয়তো দিতে স্কিপ করে গেছি। তো আমার না এটা স্ম্যাশ করার জন্য আমি ফোর্ক দিয়ে করলাম, কারণ আমাকে যেই স্ম্যাশারটা আছে ওটা দিয়ে করলে ডিমটা খুব বাজেভাবে পিচকে যায়, যেটা আমার ভালো লাগে না। তো আমি ভালো লাগে যেটাতে একটু তুমি ডিমটা একটু তোমার যেন অল্প অল্প দানা দানাভাবে থাকে, এরকমভাবে পিসেসগুলো যেন হয়। তো তুমি ফোর্কের সাহায্যে করতে পারো, বা তুমি হাতের সাহায্যে যদি করতে পারো তাহলে কিন্তু বেশি ভালো হয়। কিন্তু আমার আইটেমটা খুব গরম ছিল, তাই জন্য আমি হাতে করতে পারলাম না। এরপর তোমাকে একটু কড়াইতে বা তাওয়াতে, একটা তাওয়াতে তোমাকে একটু তেল গরম করতে হবে। তারপরে ডিম আর আলু যেই মিশ্রণটা, সেটাকে তোমাকে এরকম করে একটা গোল গোল করে নিয়ে চপের মতো করে নিতে হবে। এটাকে আঙুলে করে চেপটে চেপটে এরকমভাবে ফ্ল্যাট করে নিতে হবে, যেমনি আমরা করি সেরকম। কিন্তু তেলটা কিন্তু প্রচণ্ডভাবে নিয়ে নিও না, জাস্ট শাঁকার মানে জাস্ট যেন ওটাকে একটু শাঁকা যায় এরকমভাবে। তারপরে তুমি তোমার তাওয়াতে যতগুলো এরকম বলের মতো, এরকম চপের মতো এই বড়াটা বসবে, সেরকম ততগুলো বসিয়ে দাও। আর গ্যাসটাকে কিন্তু খুব হাই ফ্লেমে রেখো না, মিডিয়ামে রেখো। আর তারপরে এপিট ওপিট করে ভালো করে এগুলোকে ভেজে নাও। এই দেখো, ভাজার পরে কিন্তু এরকম দেখতে লাগবে, বাট দুটো পিঠ যেন ব্রাউন ব্রাউন করে ভাজা হয়। বাস হয়ে গেল রেডি তোমার এই আলু ডিমের চপটা। এটার নাম হচ্ছে আলু ডিমের চপ, যেটা আমি নাম দিয়েছি। এটা তুমি গরম ভাতের সাথে, মুসুরির ডালের সাথে রসুন জিরে ফোড়ন দিয়ে খেতে তো দারুণ লাগে। এছাড়াও তুমি না এটাকে অ্যাজ আ স্যান্ডউইচের মশলার হিসাবেও দিয়ে খেতে পারো, মানে দুটো পাউরুটির মাঝখানে একটা স্যান্ডউইচ মতো করেও খেতে পারো, বা এটাকে ডিমের চপ হিসাবেও বানাতে পারো। এরকম করে বল বল বানিয়ে বেসনে ডুবিয়ে ডিমের চপও বানাতে পারো। এছাড়া তুমি এটা দিয়ে রোলও বানাতে পারো। তো এটা কিন্তু বাড়িতে তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ লাগে, আর বানাতেও না বেশিক্ষণ সময় লাগে না। তো অফিস থেকে চটজলদি ফিরে এটা রান্না করতে কিন্তু খুবই সুবিধা হবে। বা ঘরে যদি গেস্ট আসে, এরকমভাবে ডিমের চপ করেও দিতে পারো। আর ঝালটা তোমরা নিজেদের হিসেবে একটু বেশি করেও দিতে পারো। অল্প বেশি ঝাল খায় না, তাই আমি ঝালটা কম দিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট ডেফিনেটলি করো। আর সাবধানে থেকো, আর দেখা হবে খুব জলদি নেক্সট ভিডিওতে।